যে আমরা কাবা ঘর দেখি, বলেন তো এমনি দেখতেছি একটা ঘর, এই কাবা ঘরের গুরুত্ব ফজিলত আছে নাকি নাই? এই যে কাবা ঘর আমরা দেখি, এই কাবা ঘরের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এক নাম্বার ফজিলত, আপনি কোনো কিছুই করেন নাই, শুধুমাত্র কাবার দিকে তাকায় থাকবেন, এটাও আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণনা করবেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের দিকে তাকাইলেই কি ইবাদত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, শুধুমাত্র কাবার দিকে তাকানোটাই আল্লাহ তাআলা মানুষের জন্য ইবাদত হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এগুলো এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো, কাবা ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 120টা রহমত নাজিল করেন। মুআজামুল কাবীরের হাদিস, وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى في كل يوم وليلة 20 و100 رحمة ينزل على هذا البيت 60 للطائفين و40 للمصلين و20 للناظرين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন দিনে এবং রাত মিলে এই কাবা ঘরের উপর 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 120টা রহমত নাজিল করেন। তার মধ্যে 60 লিত-তাইফিন, যেই সমস্ত লোকেরা কাবা ঘরের চারপাশে তাওয়াফ করতে থাকে, এই তাওয়াফকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 60টা রহমত নাজিল করেন। তাহলে আরো আছে 60টা। ওয়া40 লিল মুসাল্লিন, যেই সমস্ত লোকেরা কাবা শরীফের চারপাশে নামাজ আদায় করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের জন্য 40টা রহমত নাজিল করেন। কিছু মানুষ আছে না, বসে থাকে অথবা এমনি তাকায় আছে, তাদের জন্য কিচ্ছু নেই, তাদের জন্য কিছু আছে। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত লোকেরা নামাজ পড়তেছে না, তাওয়াফ করতেছে না, এমনি শুধু বসে আছে আর কাবা ঘরের দিকে তাকিয়ে আছে, ওয়া20 লিন-নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানো ব্যক্তিদের জন্যই 20টা রহমত নাজিল করেন। প্রতিদিন কাবা শরীফে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 120টা রহমত এই কাবা এলাকার মধ্যে নাজিল করে থাকেন। বাইহাকির হাদিস, এই কাবা শরীফের 3 নম্বর ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালাল বাইতা দাখালা ফি হাসানাতিন ওয়া খারাজা মিন সাইয়্যাতিন মাগফুরা। যে ব্যক্তি এই কাবা ঘরের এলাকায়, এই কাবা ঘরের ভিতরে খালেস নিয়তে প্রবেশ করলো, ঢুকে গেল, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে ভালো কাজের মধ্যে প্রবেশ করে ফেললো। সুবহানাল্লাহ। কাবা ঘরে ঢুকছে মানে কি কাজ শুরু হয়ে গেছে? ভালো কাজ শুরু হয়ে গেছে। ওয়া খারাজা মিন সাইয়্যাতিন মাগফুরা, যখন এই ব্যক্তি এই কাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এই কাবা ঘরের 4 নম্বর যে ফজিলতটা আমরা বলতে চাচ্ছি, সেটা হলো তিরমিজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফা বিল বাইতি 50 মাররাতান, মান তাফা বিল বাইতি 50 মাররাতান ফারাজা মিন যুনুবিহি বাকায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কাবা ঘরটাকে 50 বার তাওয়াফ করবে, কতবার? 50 বার তাওয়াফ করবে, সেই ব্যক্তি যেন এমনভাবে সেখান থেকে বের হয়ে আসলো যেন সে ব্যক্তি আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে তার দুনিয়ার কোনো গুনাহ ঝামেলা কোনো কিছু আছে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাবা ঘরকে 50 বার তাওয়াফ করতে পারলো, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে এমনভাবে বের করে আনেন যেন সে আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে বের হয়েছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহর নবী 16-17 মাস কাবা শরীফের দিকে নয়, মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ। আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘর বানিয়েছেন মক্কাকে। এই মক্কার অনেক সম্মান রয়েছে। যে ব্যক্তি এই মক্কা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবেন। কত রাকাত? 1 লক্ষ রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 16-17 মাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, তখন রাসূল মনের মধ্যে বড় আশা, এত সম্মানিত একটা ঘর, আল্লাহর ঘর, এত ফজিলতপূর্ণ একটা ঘর, সেটাকে রেখে আমি অন্যদিকে ফিরে নামাজ আদায় করছি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকুতিটাকে কবুল করে নিয়ে 16-17 মাস পরেই আবার কাবাটাকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দিতেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে রাসূল, আপনি 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত এখনই যেভাবে আছেন সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, দুনিয়ার মানব মণ্ডলী শুনে নাও, ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। তোমরা দুনিয়ার যেখানেই থাকো, তোমাদের কাবা, তোমাদের কিবলা হবে একমাত্র বাইতুল্লাহ, মসজিদে হারাম, মক্কা। সুবহানাল্লাহ। যদি কেউ মক্কার দিকে ফিরে নামাজ আদায় না করে, তার নামাজ হবে না। আল্লাহ তাআলা এই ঘোষণা সূরা বাকারার মধ্যে 3 বার দিয়েছেন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু। তোমরা যেখানেই অবস্থান করো, যেখানেই থাকো, তোমরা তোমাদের নামাজের সময় চেহারাগুলোকে তোমরা বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে নাও। সুতরাং কাবা শরীফের গুরুত্ব ফজিলত আছে নাকি নাই? যেহেতু কাবা শরীফের গুরুত্ব ফজিলত আছে, এখন যেহেতু হজের মাস চলে, বলেন তো যারা গেছে, অনেকেই গেছে, অনেকেই যাবে, আমরা যারা যেতে পারি নাই, আমাদের কি যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আছে নাকি নাই? আছে তো, যাবেন তো ইনশাআল্লাহ। আপনি একবার নিয়ত করেন, আল্লাহর কাছে সাহায্য চান, নেওয়ার দায়িত্ব কার? নিতে পারে না আল্লাহ? পারে। কোন মাধ্যমে যে আল্লাহ আপনাকে নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না।